সুনামগঞ্জে মাত্র কয়েক ঘন্টার আগুনে শেষ হয়ে গেল কোটি টাকার ব্যবসা। কিন্তু এই আগুনটা কিলাখানে লাগলো? শহরের একবারে মাঝখানে আগুন, কিন্তু খেনে আগুন নিভাইতে এত দেরি হইল। এই আগুনটা কেতা শুধু শর্ট সার্কিটেই লাগছে, না এর পিছনে আছে আরো বড় বাস্তবতা? আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। গভীর রাত 8টা ধরে এই আগুন মুহূর্তে ছড়ায় পড়ে এই আশেপাশের দোকানপাটে, আর কিছু সময়ের ভিতরেই ফুইরা ছাই হয়ে যায় বহু মানুষের স্বপ্ন। প্রাথমিকভাবে জানা গেছে ট্রাফিক পয়েন্টের সামনের মার্কেটের এক দোকান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ধারণা করা হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সৃষ্টি হইতে পারে, যদিও এই বিষয়টা একবারে নিশ্চিত না। রাত আনুমানিক 11টা থেকে 11:30টার মাঝে এই আগুনটা লাগে, আর গভীর রাত্রে সব দোকানপাট বন্ধ আসলে এর লাগে দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে কেউ প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই আগুনে অন্তত 8 থেকে 10টা দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, আর কমপক্ষেও 15 থেকে 18টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানের প্রত্যেকটা দোকানে আসলো এক একটা পরিবারের বাচ্চা থাকার ভরসা, কিন্তু অনেক সব পুইরা চাই। প্রাথমিকভাবে ধারণা করা হলো এই আগুনের ক্ষতির পরিমাণ 15 থেকে 20 কোটি টাকা উঠতে পারে। আগুন লাগার পরে খবর পাইয়া দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। সুনামগঞ্জ সদর সহ আশেপাশে এলাকার মোট 4টা থেকে 5টা ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। প্রায় 2 থেকে 3 ঘন্টা চেষ্টা কইরা আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এই ঘটনাটা ভয়ঙ্কর হওয়ার মূল কারণ হইল পানির তীব্র সংকট আসলো। একটা সময় এই শহরে আসলো অসংখ্য পুকুর আর জলাশয়, কিন্তু এখন অনেকটাই ভরাট হয়ে গেছে, আর এর কারণে আগুন নিমাইতে গিয়া ফায়ার সার্ভিসে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। আলহামদুলিল্লাহ এই ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া গেছে না। এই আগুন শুধু খালি দোকানে ফুরাইছে না, এটা ফুরাইছে বহু মানুষের স্বপ্ন। এই অগ্নিকাণ্ড আমরা লাগি বড় একটা সতর্কবার্তা। একবারই যেমন বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, তেমনি শহরের জলাশয়ের সংরক্ষণ করাও এই সময়ের দাবি। আজকে যদি আমরা সচেতন না হই, তাইলে ভবিষ্যতে এমন আরো বড় বিপদের মুখোমুখি হইতেব আমরা প্রিয় সুনামগঞ্জ। আল্লাহ যেন ক্ষতিগ্রস্ত সকল পরিবার এবং ব্যবসায়ী ভাইদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন।